দীর্ঘ বঞ্চনার পর ভবন নির্মাণ বাধার অভিযোগ। কেশবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাধ্যমিক বিদ্যালয়। আক্তার হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত প্রতিবেদনে। যশোরের কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়নের রেজাকাটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাধ্যমিক বিদ্যালয় দীর্ঘদিন রাজনৈতিক বঞ্চনার শিকার হয়েছে বলে অভিযোগ করেছেন বিদ্যালয় সংশ্লিষ্টরা। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি ৩ দশক পার হলেও এখনও কোনো পূর্ণাঙ্গ একাডেমিক ভবন পায়নি। সম্প্রতি জেলা পরিষদের প্রায় ৩ লাখ টাকার অনুদানে ছোট পরিসরে একটি ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হলে কাজ শুরুর পরই স্থানীয় এক প্রতিবেশীর বাধার অভিযোগ ওঠে। বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০০২ সালে বিএনপি সরকারের আমলে বিদ্যালয়টি এমপিওভুক্ত হলেও ভবন নির্মাণ হয়নি। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের সময়ে বিদ্যালয়টির নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে থাকায় প্রায় ১৭ বছর রাজনৈতিক কারণে অবহেলার শিকার হয় বলে দাবি কর্তৃপক্ষের। একাধিকবার ভবনের অনুমোদন এলেও তা বাস্তবায়ন হয়নি। বর্তমানে জরাজীর্ণ টিনশেড কক্ষে পাঠদান চলছে। বৃষ্টির সময় শ্রেণীকক্ষে পানি পড়ে শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে পৌঁছে। সম্প্রতি বৃষ্টির কারণে পরীক্ষাও ব্যাহত হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এটি সরকারি ভবন প্রকল্প নয়, জেলা পরিষদের অনুদানের অর্থ দিয়ে বিদ্যালয়ের নিজস্ব জমিতে ছোট একটি ভবন নির্মাণ করা হচ্ছে, যাতে শিক্ষার্থীরা নিরাপদ পরিবেশে পাঠদান করতে পারে। কর্তৃপক্ষের অভিযোগ, পাশের জমির মালিক ফিরোজা বেগম, তার স্বামী শেখ আব্দুল হাদিস ও তাদের মেয়ের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের বিভিন্ন কর্মকাণ্ডে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে। খেলাধুলার বল আটকে রাখা, সীমানা ঘেঁষে কাঁটা বসানো এবং সম্প্রতি রোপণ করা গাছের চারা উপড়ে ফেলার অভিযোগও করা হয়েছে। বিদ্যালয় সূত্রে আরও জানায়, ভবন নির্মাণের আগে ফিরোজা বেগমকে বিষয়টি জানানো হয়েছিল, কিন্তু ২০ জুলাই সোমবার সকালে তিনি, তার স্বামী ও মেয়ে নির্মাণস্থলে গিয়ে শ্রমিকদের কাজ বন্ধ করতে বলেন। পরে প্রধান শিক্ষিকাকেও ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়। অভিযোগের বিষয়ে ফিরোজা বেগমের বক্তব্য পাওয়া যায়নি, তবে তার মেয়ে জান্নাতুল মাওয়া অভিযোগ অস্বীকার করে বলেন, তারা ভবন নির্মাণে বাধা দেননি, কেবল জমির সীমানা সঠিকভাবে নির্ধারণ করে এরপর কাজ করার কথা বলেছেন। এই ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের দাবি, দীর্ঘদিনের বঞ্চনার পর জেলা পরিষদের অনুদানে শুরু হওয়া ভবন নির্মাণ কাজ যেন বাধাগ্রস্ত না হয়। শিক্ষার্থীদের স্বার্থে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা। আমাদের স্কুলের নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থাকায় আমাদের স্কুলে বিল্ডিং হয়নি। পরীক্ষার সময় আমরা বৃষ্টির কারণে আমাদের খাতা ভিজে যায়, আমরা পরীক্ষা দিতে পারি না। দ্রুত একটা বিল্ডিং প্রতিষ্ঠিত করা হোক। আসলে এই স্কুলে শহীদ জিয়াউর রহমান না হওয়ার কারণে অনেকদিন ধরে বিল্ডিং হয় না, যে কারণে আমাদের নানা ধরনের সমস্যায় পড়তে হয়। যেমন অতিরিক্ত বৃষ্টির কারণে আমরা পরীক্ষা দেওয়ার কারণে অতিরিক্ত বৃষ্টির কারণে আমাদের পরীক্ষার সমস্যা হয়, বেঞ্চগুলো ভিজে যায়, খাতাগুলো ভিজে যায়, আমরা ঠিক মতন বসতে পারি না, আরও সমস্যা। তাই আমরা প্রশাসনের কাছে একটি আবেদন চাই যে আমাদের স্কুলটা বিল্ডিং হওয়ার জন্য। আমাদের প্রতিষ্ঠান হচ্ছে ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত। ৯৩ সালে প্রতিষ্ঠিত হওয়ার পরে আমাদের স্কুলটা ওই সময় এমপিও হয়নি। তারপরে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসে ৯৬ সালে। ক্ষমতা আসার পরে ২০০১ সালে বিএনপি ক্ষমতা আসার পরে ২০০২ সালের মে মাসের থেকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটা এমপিও হয়। এমপি হওয়ার পরে আমাদের স্কুলের কোনো বিল্ডিং হয়নি। আমাদের জরাজীর্ণ অবস্থার মধ্যে চলতেছে। ধরেন আপনার ২০০৬ সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল, থাকার পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসে। আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামই উচ্চারণ করা যায়নি এক হিসাবে। এখানে আমরা বিভিন্ন সময় অফিস আদালতে গেলেও আমাদের বলতো কি, আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে বেতন দেয়, এই নাম আপনারা উচ্চারণ করতেছেন কী করে? তারপরে এই যে আপনার ফ্যাসিস্ট আওয়ামী লীগ চলে যাওয়ার পরে এই স্কুলটা ধরেন আমরা চেষ্টা করতেছি যে একটা বিল্ডিং করা যায় কিনা, আমরা সেইভাবে চেষ্টা করতেছি। এখন আমাদের জেলা পরিষদের থেকে ৩ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছে। হওয়ার পরে আমরা প্রথমে এখানে সবাই ডাকিছি, পাশের যে মহিলা তারে ডাকি বলেছি যে তুমি এখানে আসো, আমরা এখানটা বিল্ডিং করবো, কিভাবে কি করা যায় তুমি দেখো। সে বললো যে আপনাদের জমিতে আপনারা বিল্ডিং করবে, তা আমাদের কি সমস্যা? সে আরও থাকি দেখে শুনি মানে ঠিকঠাক করে দিয়ে গেছে। আমরা পোতা বানাইয়ে আমরা এই বিল্ডিংটা করতেছি। আমাদের পিছনের পাশ ধসে গেছিল, তারপর আবার আমরা মিস্ত্রি নিয়ে কাজ করতেছি। এখন আজকে বাধা দিচ্ছে এই যে ফিরোজার স্বামী, তার মেয়েরা, এরা বাধা দিচ্ছে করতে বসে গালি গালাজ করেছে। এবং আমাদের এখানে এই যে দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি যে প্রজেক্ট হাতে নিয়েছেন ৫ বছরে ২৫ কোটি গাছ লাগাবেন, তার ধারাবাহিকতায় আমাদের কিছু গাছ দিচ্ছে। আমাদের এই যে কৃষি অফিসার ডিপার্টমেন্ট, সেখানে আমরা গাছ লাগাইছি, গাছগুলো সব উড়ে দেওয়ার পর সব ওই পাট বাগানে পাওয়া গেছে। পাট বাগান থেকে আবার আমরা খুঁটিয়ে নিই, লাগাইছি, কিছু বেঁচেছে, কিছু মরিগেল করেছি। এখন আমাদের এই যে স্কুলের জরাজীর্ণ অবস্থা,
এখানে আমাদের যে আগে টিউনার স্যার ছিলেন জাকির স্যার, উনি আমাদের একটা লিখিত দিয়েছেন জেলা প্রশাসকের কাছে। জেলা প্রশাসক আমাদের একটা বিল্ডিং এর জন্য লিখে দিয়েছেন। আমাদের কেশবপুরের আমাদের থানা বিএনপি সভাপতি আবুল হোসেন আজাদ ভাই আমাদের এই বিল্ডিং এর জন্য লিখে দিয়েছেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন ভাই আমাদের বিল্ডিং এর জন্য লিখে দিয়েছেন। আমরা এই যে আজকে বাধা দিয়েছে যে মহিলা, এর সুষ্ঠু তদন্ত এবং এর বিচার চাই। বিদ্যালয়ের একজন শিক্ষক এই বিল্ডিংয়ে যখন নির্মাণ কাজ শুরু হয় তখন আমি এখানে উপস্থিত ছিলাম এবং সীমানার যে নির্দেশক কাজ সেটা আমি করেছি। সেখানে শুরুতে আমরা সেই প্রতিবেশী সেই মহিলাকে আমরা দেখেছিলাম যে আসলে আপনারা বুঝে নেন আমরা কিন্তু এখানে একটা বিল্ডিং করবো। ওই মহিলা এসে বললো যে ঠিক আছে আপনাদের জায়গায় আপনারা করেন, আমার কোনো আপত্তি নেই। আমি সেখানে উপস্থিত ছিলাম, আমি সে কাজও ছিলাম। তারপর থেকে আমরা মিস্ত্রির মাধ্যমে আমরা এই কাজটা শুরু করি। এখন এই মহিলা যে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটাচ্ছে, আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই এবং আমার জন্য সহজেই শান্তিপূর্ণভাবে যেন আমরা বিল্ডিং কাজ শেষ করতে পারি এই কামনা করি। সকাল 8টার দিকে আমাদের স্কুলে মিস্ত্রি আসছিলেন মূলত ঘর তৈরি করার জন্য। তো সেক্ষেত্রে আমাদের স্কুলে আনোয়ারা খাতুন আমার কাছে ফোন দিয়েছিল যে ম্যাডাম হচ্ছে স্কুলের মিস্ত্রি এসছে কাজ করার জন্য, তো পাশের প্রতিবেশী যারা বসবাস করে বাধা সৃষ্টি করছে কাজ না করার জন্য। তো কী সমস্যা, তার জমি মা নতুন করে আমিন এনে জমি নিতে তারপর ঘর করতে হবে। তা আমি বলছিলাম যে কাকু সাহেব যেহেতু পাঠিয়েছে মিস্ত্রি, তার থাকুক, মিস্ত্রি বাড়ি পাঠিয়ে দরকার নেই, আমি স্কুলে এসে তারপর দেখছি। তো স্কুলে আসার পরে উনি আমার অফিসে যায়, বলছি যে ঘর করা বন্ধ থাক, ঘর আমরা করতে দেবো না। তো কেন করতে দিবে না? তো সেক্ষেত্রে বলছে যে জমি মাপ নতুন করে দেওয়ার পরে তারপরে হচ্ছে জমি ঘর তৈরি করতে হবে। তা আমি শুরুতে বলছি কি দেখো যা তুমি তো আমরা যখন ঘর তৈরি করছিলাম তখন তোমাকে আমরা ডাকছিলাম, তুমি তো এসছিলে, তুমি এসে অনুমতি দিছিলে, তখন থেকে তো আমরা শুরু করছি। তা আমাদের মিস্ত্রি এসছে আবার এখন বলছে ঘর করতে দেবো না, সেটা তো আমাদের প্রতিষ্ঠানে ক্ষতি হবে, আমাদের জন্যই ক্ষতি হবে। দীর্ঘদিন ধরে আমরা অবহেলিত বঞ্চিত, আমাদের নতুন সরকার আমাদের আবার কাজ দিয়েছে নতুন করে একটা অফিস ঘর নিয়ে বসার জন্য, আমাদের একান্ত দরকার। তুমি এখানে বাধা সৃষ্টি করো তাহলে তো আমরা ঝামেলায় পড়ে যাবো। তা বলছে না কাজ বন্ধ থাক, কাজ না করলে হবে না। এই 1-2 কথা বলতে বলতে উনি আমাদের সাথে রাব ব্যবহার আর আচরণ অকথ্য ভাষা গালিগালাজ করে চলে যায়। কি চাচ্ছেন আপনারা আসলে? আমরা চাচ্ছি মূলত আমাদের স্কুলে যে কোমলমতি শিক্ষার্থীগুলো আসলে পড়ে তাদেরও ধরেন ভৌত অবকাঠামো দুর্বল, আমাদের অফিসটাও দুর্বল। আমরা চাই যে পাশের যে প্রতিবেশী বসবাস করে আসলে ওই মেয়েটাকে মানসিকতাই নষ্ট বসবাস। যেমন স্কুলের শিক্ষার্থীরা যখন খেলাধুলা করতে করতে যে পাশে যখন একটা বল দৌড়ে যেত, ছুটে যেত, বলগুলো আটকে রেখে দিত, বাচ্চাদের দিতেন না, বলতেন যে আমাদের জমির ফসল নষ্ট হচ্ছে, আমরা বল দিব না।